চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে ছোট ছোট পড়ুয়ারা। হারাং নদীর উপর ভগ্নপ্রায় জরাজীর্ণ ফুটব্রিজে এখন একমাত্র ভরসা এলাকার সাধারণ মানুষ এবং পড়ুয়াদের। কাছড়ের বড়খোলা এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি। রংঘর ভাঙ্গারপাড় সংযোগে হারাং নদীর ফুটব্রিজ যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্ষার আগে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদের আশঙ্কা। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙ্গারপাড় এবং রংঘর সংযোগে হারাং নদীর উপর নির্মিত একটি জরাজীর্ণ ফুটব্রিজ যে কোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এলাকা জুড়ে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। প্রায় 10 বছর আগে দুই জিপির মধ্যে সংযোগ স্থাপন করতে সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেতু সংস্কার না করায় বর্তমানে সেতুর এক পাশ নড়বড়ে অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ফুটব্রিজ। বিশেষ করে বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলে সেতুটি ভেসে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেতুটির নিকটেই রয়েছে ভাঙ্গারপাড় এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে যাতায়াত করছে। ইতিমধ্যে সেতু পারাপার করতে গিয়ে নদীতে পড়ে আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া, যা অভিভাবকদের মধ্যেও উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। আমার নাম কোন স্কুলে পড়ো? বেশিলচার একাডেমি বাঙ্গারপাড়। আমার এদিকে হাত ভাঙিছিল কিলা? সাইকেলে পড়িয়া ওদিকে যাইতে সময় হাত ভাঙিছিল। কেমন ছাত্র যায়নি এদিকে? আরো বেজান ছাত্র হারিয়ে যায়নি? জি তারা আরো দুর্ঘটনা হয়েছে নিলে আরো? জি। আমার নাম ইলাহ আহমদ দস্ত। আমি কোন স্কুলে পড়ো? বেশিলচার একাডেমি বাঙ্গারপাড়। কেমন কষ্ট হয় এদিকে যাইতে সময়? বহুত কষ্ট। আর শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নয়, জরুরি পরিস্থিতিতেও এই সেতু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ কোনো রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো নিরাপদ বিকল্প পথ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের একটাই দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করা হোক অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। এদিকে বর্ষা ঘনিয়ে আসায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলেও মত এলাকাবাসীর। বিগত 10 বছর আগে আমরা এমপি সুস্মিতা দেবর কাছে এই ব্রিজ নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছিলাম যে এই নদী পারাপারের জন্য আমরা কলা গাছ দিয়ে ভোর বানাইয়া ফারইতাম। যাই হোক, তাই বাঙ্গারপাড় মিটিং আওয়ার কারণে আমরা এই লিখিত কাগজপত্র দেওয়ার কারণে যে 14টা শিক্ষা প্রতিষ্ঠান নদীর এই পারে আর আমরা এই পারে থাকার কারণে আমরা খসি খাসা বাচ্চার মুখ যে ওয়া চন্দ্রবিন্দু পৌঁছাইবার মতো শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন এমপি মহোদয়ের কাছে আমরা খরজুড়ে অনুরোধ জানানোর কারণে আজকে আমরা এই ব্রিজটা দেওয়া হয়েছিল। আজকে বিগত 10 বছর পরে আজকে কয়েক মাস থেকে আমরা ব্রিজটা বিকল অবস্থায় আছে, যাহাতে আমরা এখন যে এমপি সাহেব আছেন তার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যাহাতে আমরা এই ব্রিজটা পুনর্বহাল করে দেওয়ার জন্য। কিন্তু যে অবস্থা পৌঁছে গেছে ব্রিজটা, যে অটো চলাচল করতো, একটু যাইতো আইতো, বেমারি রুগী নিয়ে যাওয়া আসা করা যাইত, আজকে এখন রুগী নিয়ে যাওয়া আসা করা যান না। তখন এখনও আমরা ব্লক করে রাখছি যে রাস্তাটা যদি গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট হয় সে দায়ী হবে। ব্রিজের মিডলে বাটা ব্রিজের ব্যাপারে আমরা 2-3 বার করে মিডিয়া দিলে আমরা গিয়া কোনো জিও পাইছি না। আজকে আমরা দিয়ার আবারও খাস করি ব্রিজ বর্তমান অবস্থায় আমরা অতদিন টেবল লটিয়া আসলো, বর্তমানে আমরা ব্রিজের ফুট সাইড ভাঙ্গিয়া গেছে গিয়ে গ্যাপ আমরা সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গিয়া ধরেন সিঙ্গুল মানুষ একজন করি পার হইতে লাগে। এই জায়গা তো ছোটো ছোটো বাচ্চা বর্তমান অবস্থায় ডেইলি পার ডে রবিবার পরে 2000-3000 স্টুডেন্ট পার হইন। এটার লাগে আমরা পুরো আতঙ্কিত। কোন সময় কোন অঘটন ঘটিব, কোন সময় কোন অঘটন ঘটিব। আজকে আমার বাতিজার 1-1.5 মাস আগে আমার বাতিজার ফড়িয়া এরকম হাত ভাঙিছে সাইকেল থাকি প্রায় সময় এখানে পাথর বাড়ি খাইয়া এসি হরিয়া দৌড়াইয়া ফালমারি ফলইন জিও করেন। ব্রিজের তল সম্পূর্ণ গেছে গিয়া, উপর দায়িত্বে গিয়া বর্তমানে ব্রিজটা ফাটাই দিলেছে গিয়া। আজকে আমরা বিনম্র অনুরোধ করিয়া প্রশাসনের কাছেও, ডিসি মহোদয়ের কাছেও, হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করিয়ার আমরা ব্রিজটা একটা বার্তা নজর দেওয়ার লাগি, অতি সত্তর আমরা ব্রিজটা রিপেয়ারিং করে দেওয়ার লাগি। বর্তমানে ফ্লাডের সময়, বৃষ্টির টাইম,
কোন সময় কিতা হইব ফ্লাড আজকে ধরেন নর্মাল ফ্লাড দিছে ও ফ্লাডও আমরা ব্রিজটা ভাঙ্গিয়া গেছে গিয়া আপনারা নিচে প্র্যাকটিক্যাল আইয়া দেখতে পারবা যে ব্রিজটা কীরকম ভাঙ্গিয়া গেছে সাফিয়া ধরেন প্রায় 5 থেকে 7 ইঞ্চি ব্রিজ আমরা নিচে দিয়ে গেছে গিয়া এরপরে আমরা ব্যবসায়ী মানুষ আছেন বিভিন্ন ধরনের মানুষ আছেন গাড়িগুলা কোনো কিছু চলাফেরার ব্যবস্থা নাই একমাত্র যা 2 চাকার সাইকেলটা যায়